সেনাপতি সাহেব। শুনুন সেনাপতি সাহেব, আমার পুত্র কাউসার এখন পূর্ণবয়স্ক প্রাপ্ত হয়েছে। তাই বিবাহের জন্য পাত্রী সন্ধান করতে হবে। উজির সাহেব, আমার জানা মতে ভালো একটি রূপসী কন্যার সন্ধান আছে। কোথায় সেই রূপসী কন্যা? উদয়নগরে বাসাজ করে কন্যা, পরমা সুন্দরী উজির সাহেব। কিন্তু বাসাজ করছে আমার চিরশত্রু। উজির সাহেব, শত্রু কি চিরদিন শত্রুই থাকে? কন্যাদান থেকে মুক্তি পেতে সে হয়তো আপনার বন্ধু হতে পারে। উজির সাহেব, উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি। আপনার বুদ্ধির মতোই আমি কাজ করে যাব। আপনি আগামীকাল মানপত্র নিয়ে ওই উদয়নগড়ের অভিমুখে যাত্রা করবে। আমি তাই করবো উজির সাহেব। চলুন এখন যাওয়া যাক। কোথায় যাচ্ছি শয়তানের দল? কোথায় যাচ্ছিস শয়তানের দল? এই যে দেখ, এই যে দেখ, আমি পাগলা গারদ থেকে লোহার শিকল ভেঙে পালিয়ে এসেছি। লোহার শিকল ভেঙে পালিয়ে এসেছি এখানে। তোদের খুন করবো। আমি তোদেরকে খুন করে ফেলবো। বল শয়তান, বল শয়তান, সুজন আর নাদিম কোথায়? সুজন আর নাদিম কোথায়? ওদেরকে কোথায় হত্যা করেছি? ওদেরকে কোথায় হত্যা করেছিস? বল বল, বল, জবাব বল, বললাম তো। জবাব দে। আমি না হলে তোদের দুজনকে হত্যা করে ফেলবো। শয়তান, শয়তানি, সরে যা। আমি তোকে বন্দি না করে বিষ পান করে হত্যা করব। কাউসার, শয়তানি বেগমকে চাবুক মেরে তার পাগলামিটা একেবারে মিছিয়ে দাও। চলুন উজির সাহেব। আয় চলুন সেনাপতি সাহেব। বল শয়তানি, বল, বল শয়তানি, কেন আমার পিতাকে হত্যা করতে চেয়েছিলি? বল, 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 বল। ওরে, তোর পিতা আমার চিরশত্রু নয়। তুই যে আমার চিরশত্রু, শত্রু হয়ে থাকবি আমার চোখে। তোর পিতা আমার চিরশত্রু তাই। তোর পিতাও আমার চিরশত্রু তাই। কি? আমার পিতা তোর চিরশত্রু? আমি তোকে শেষ করে ফেলবো। আমি তোকে শেষ করে ফেলবো শয়তানি। আমাকে তুই এইভাবে চাবুক মারছিস? তোর মাকে কি কোনোদিন এইভাবে চাবুক মেরেছিস? এই, তোর মাকে কি কোনোদিন এইভাবে চাবুক মেরেছিস? বল, জবাব দে। বল, বল শয়তান, জবাব দে। চুপ করে রইলি কেন? এই, চুপ করে রইলি কেন? আমি তোকে শেষ করে ফেলবো। আমি তোকে শেষ করে ফেলবো। না বেগম সাহেব, তাকে মারবেন না। বুঝে আপনার, সে আপনার শত্রু হলে সে আপনি যে মা বলে ডেকেছে, আপনি ক্ষমা করেন। না না, আমি তোমাকে আর চাবুক মারবো না। আমি তোমাকে আর চাবুক মারবো না। তুমি যে আমার মা। তুমি যে আমার মা। মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি আমাকে ক্ষমা করো। এই নাও মা, এই নাও মা। তুমি আমাকে শেষ করে ফেলো। তুমি আমাকে শেষ করে ফেলো। মা বলার যাই বলো, মা বলো আর যাই বলো, আমি তোমাকে ক্ষমা করব না। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। না বেগম সাহেব, না না বেগম সাহেব, না, ওকে আপনি ক্ষমা করে দিন। ওকে আপনি ক্ষমা করে দেন। ওর পিতা আপনার শত্রু হলে, সে পিতা আপনার শত্রু হলে ও আপনাকে মা বলে ডেকেছে। সে আপনাকে মা বলে ডেকেছে। ওকে আপনি ক্ষমা করে দিন। ওকে আপনি ক্ষমা করে দেন বেগম সাহেবা। মা, মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে
তোকে ক্ষমা করে দিলাম। ওরে অবু, ওরে ওরে অবুজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় বাবা, আয় বাবা, আমার বুকে আয়। আমার বুকে আয়। মা, মা, মা মা গো আয় আয় বাবা, হ্যাঁ তুই আমার বুকে আয়। হারাধন কাকা, হারাধন কাকা, তুমি আমার মাকে নিয়ে তুমি আমার মাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে দাও, হয়তো আমার শয়তান নয়তো আমার ওই শয়তান পিতা আমার মাকে বাঁচতে দেবে না। হারাধন কাকা, আমার মাকে বাঁচতে দেবে না। হ্যাঁ বাবা কাউসার, হ্যাঁ বাবা কাউসার, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। চলুন বেগম সাহেবা, চলুন বেগম সাহেবা, এই অভিশপ্ত রাজপ্রাসাদে এই অভিশপ্ত রাজপ্রাসাদ থেকে আর এক মুহূর্ত নয়, আর এক মুহূর্ত নয়। চলুন আমরা পালিয়ে যাই। চলুন আমরা অনেক দূরে চলে যাই। বিদায় কাউসার, বিদায় কাউসার, বিদায়। বিদায় কাউসার, বিদায়। ও খোদা, ও খোদা, আমার পিতার নিকট আমি কি করব? আমার পিতার নিকট আমি কি বলবো? তুমি বলে দাও। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, আমার মার জন্য আমাকে আমার মার জন্য আমাকে পিতার নিকট মিথ্যার আশ্রয় পিতার নিকট মিথ্যা আশ্রয় নিতে হবে। কাউসার, আসর শয়তানি বেগমকে তো দেখছি না। শয়তানি বেগমকে তো দেখছি না। সর্বনাশ হয়েছে পিতার, সর্বনাশ। সর্বনাশ হয়েছে পিতার, সর্বনাশ হয়েছে। কি হয়েছে কাউসার? চাবুক মারার সাথে সাথে চাবুক মারার সাথে সাথে বেগম সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিতা। সর্বনাশ হয়েছে কাউসার, সর্বনাশ হয়েছে। এখন উপায়, এখন উপায়? তবে বেগম সাহেবের মৃত লাশ তবে বেগম সাহেবের মৃত লাশ তুমি কি করেছো? তুমি কি করেছ? ওই গভীর জঙ্গলে ওই গভীর জঙ্গলে পুঁতে রেখেছি পিতা। সাবধান বেটা, সাব্বাস বেটা, সাব্বাস। সাব্বাস। তবে মৃত লাশটি তবে মৃত লাশটি কেউ দেখেনি তো? না পিতা, না। না পিতা, না। কাউসার কাউসার এত কাঁচা কাজ করে না। এদের হাসি, আমাদের পথের কাটা তাহলে শেষ। তাহলে আমাদের পথের কাটা একেবারে শেষ। কাউসার, হ্যাঁ পিতা, হ্যাঁ। হ্যাঁ পিতা, আমাদের পথের কাটা একেবারেই শেষ। ঠিক আছে কাউসার, ঠিক আছে কাউসার, আমি এখন আসি। আমি এখন আসি। তুমি বাগান থেকে একটু ঘুরে এসো। তুমি বাগান থেকে একটু ঘুরে এসো। ও খোদা, ও খোদা, আমি এখন কি করব? আমি এখন কি করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। শাহজাদা, 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 আপনি এখানে? আর আমি কি না আপনাকে খুঁজে বেড়াচ্ছি? আর আমি কিনা আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন শিলা? কেন শিলা? আমাকে তোমার কি প্রয়োজন? আমাকে তোমার কি প্রয়োজন? শিলা, আছে বন্ধু, আছে বন্ধু, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি, তা কি তুমি বুঝো না? তা কি তুমি বুঝো না? আচ্ছা না শিলা, না শিলা, আমার পিতা তোমার ভালোবাসা আমার পিতা তোমার ভালোবাসা কোনোদিন মেনে নেবে না শিলা, কোনোদিন না। তুমি আমাকে ভুলে যাও শিলা। তুমি আমাকে ভুলে যাও শিলা। শিলা, না না শাহজাদা, না না শাহজাদা, আমি তোমাকে ভুলতে পারবো না। আমি তোমাকে ভুলতে পারবো না শাহজাদা। আমার
পাগলা, তুমি আমাকে কোনোদিন পাবে না। তুমি আমাকে কোনো দিন পাবে না। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমাকে মন থেকে ভুলে যাও। ঠিক আছে শাহজাদা, ঠিক আছে শাহজাদা, আমিও দেখে নিব। আমিও দেখে নিব কোথাকার জল কোথায় পড়ে। সেনাপতি সাহেব, হুকুম জাহাপনা। আমার কন্যা মালা এখন বর্ণবাস প্রাপ্ত হয়েছে, তাই মালাকে এখন নজর তাই মালাকে নজরে নজরে রাখতে হবে। মালার জন্য আপনাকে ভাবতে হবে না জাহাপনা। মালার জন্য আপনাকে ভাবতে হবে না জাহাপনা। আমি সর্বদাই মালার পাশে থাকবো। আমি সর্বদাই মালার পাশেই থাকবো। সালাম জাহাপনা। সালাম জাহাপনা। এক ভদ্রলোক এক বিদেশি ভদ্রলোক আপনার সাথে আপনার সাথে দেখা করতে চায়। যাও শুনি, যাও সৈনিক, তাকে সসম্মানে তাকে সসম্মানে প্রাসাদে আসতে বলো। হুকুম জাহাপনা। এই রকমের সালাম আদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। কোথা থেকে আগমন? কে তুমি? কোথা থেকে তোমার আগমন? উদয়পুর থেকে এসেছি জাহাপনা। আমি উদয়পুর থেকে এসেছি জাহাপনা। আচ্ছা, কি প্রয়োজন? কি প্রয়োজন মনে করে? এই জাহাপনা, জাহাপনা, আপনার নিকটে ঠিকানা পত্র নেই। আপনার নিকট একখানা পত্র নিয়ে এসেছি জাহাপনা। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, দেখুন তো এখন তো পত্রে কি লেখা আছে? এই এনিল সেনাপতি একখানা পত্র। মাননীয় আজগর বাদশাহ মাননীয় আজগর বাদশাহ উদয়পুর রাজ্যের উজির শাহ সালাম গ্রহণ করে। উদয়পুর রাজ্যের উজির শাহর সালাম গ্রহণ করবে। সেনাপতি কায়েসকে আমি পাঠালাম। সেনাপতি কায়েসকে পাঠালাম। আমার পুত্রের সাথে আপনার কন্যা মালার আমার পুত্রের সাথে আপনার মেয়ের মালার বিয়ের প্রস্তাব দিয়ে শুভ বিবাহের প্রস্তাব দিয়ে আশা করি সসম্মানে পত্রের উত্তর দেবে। আশা করি সসম্মানে পত্রের উত্তর দিবে। এটি উদয়পুরে উজির ফিরোজ শাহ ইতি উদয়পুরের উজির ফিরোজ শাহ বিশ্বাসঘাতক বেঈমান, বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় তোর এত বড় সাহস! আমার ছেলের সাথে আমার ছেলের সাথে আমার কন্যার বিয়ে, বস্তু পাঠিয়েছ। আমার কন্যার বিয়ের প্রস্তাব পাঠিয়েছ। তুমি স্ত্রীকাল হয়ে তুমি শ্রীকাল হয়ে সিংহের সাথে লড়াই করতে চাও। উফ, এই দেখছি আকাশ এই দেখছি আকাশ কুসুম কল্পনা। শয়তান ফিরোজ শাহ শয়তান ফিরোজ শাহ তোমাকে কাছে তোমাকে কাছে পেলেই তোমার গায়ে চামড়া তোমার গায়ের চামড়া দিয়েই আমার কন্যার পা দুখানা তৈরি করে নিত। যাও 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 সেনাপতি, তোমার সেই পাঁচটা তোমার সেই পা চাটা উজিরকে গিয়ে বলবে ছেলের সাথে আমার কন্যা তোমার ছেলের সাথে আমার কন্যার বিয়ে দেওয়া তো দূরের কথা, আমার কন্যা তো আমার কন্যা তার ছেলেকে বাড়ির চাকর হিসাবেও মেনে নেবে না। জাহাপনা, আপনি হুজাননগর বিশাল আপনি উদয়নগর বিশাল সম্রাট বাদশাহ হতে পারেন, আই বলে উদয় তাই বলে উদয়পুর রাজ্যের একটাও ফিরোজকে এইভাবে অপমান করতে পারেন না। খামোশ শয়তান! কোনটা ঠিক কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমাকে শেখাতে হবে না। যাও যাও যাও, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। তুমি যাবার আগে বলে দাও তবে যাবার আগে বলে যাচ্ছি, আজকের আজকের এই অপমানের কথা আমার চিরদিন স্মরণ থাকবে। সেনাপতি সেনাপতি, বন্দি করে বন্দি করে ওই শয়তানকে। আফজাল, হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি জাহাপনা। আমি তাই করছি জাহাপনা। সেনাপতি কায়েস খালি সেনাপতি কায়েস কখনো খালি হাতে প্রাসাদে প্রবেশ করেনি। শয়তান সাহস থাকে সাহস থাকে তো অস্ত্র ধরে দেখ। আমার হাতে অস্ত্র ধরে দেখ। ঠিক আছে ঠিক আছে, আমি এতক্ষণ অপেক্ষায় আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম। এবার তোর সিংহাসনখানা এবার তোর চিহ্ন চিরখানা তোর পাঁচটা উজিরের নিকট পৌঁছে। তোর বাচ্চাটা উজিরের নিকট পৌঁছে দিব। সেনাপতি সেনাপতি, সেনাপতি সেনাপতি অপ্রিয় ভাষায় প্রকাশ করে অপ্রিয় ভাষা প্রকাশ না করে নিজের প্রাণ রক্ষা নিজের পন্থায় রক্ষা করো। সাহস থাকে তো আমার হাতে অস্ত্র ধরো। এসো তাহলে।
জন্য সাবধান শয়তান, আর একবার অগ্রসর হবি তো আমি তোকে শেষ করে ফেলবো। আমি তোকে শেষ করে ফেলবো। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাকে একা মারবো না। আমি তোমাকে একা মারবো না, আমি তোমাদের দুজনকে হত্যা আমি তোমাদের দুজনকে প্রথমেই হত্যা করবো। কি কি আই তোদের এই তবে জানোয়ারের বাচ্চা আমি উপস্থিত। শয়তান, আর শুধু তোর গালে চিহ্ন, আর শুধু তোর গালে আমি একটা চিহ্ন করে দিলাম। এরপর আসবি তো এরপর আসবি তো ওদের দুজনকে। ওদের দুজনকে আমি জাহান্নামের পারে পাঠিয়ে দিব। আর সেটা যা যা শয়তান, চলে যা। এখান থেকে চলে যা। হ্যাঁ, হ্যাঁ তারপরে আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, একটি কথা জেনে রাখো, তবে একটি কথাতে রেখো, বদলা যদি আমি আর বদলা যদি আমি না নিতে পারি, এথায় আমার নাম এটাই আমার নাম সেনাপতি কায়েস। সেনাপতি কায়েস নয়। কথাটা তোমার যেন স্মরণ থাকে। সাব্বাস নওজোয়ান, সাব্বাস সাব্বাস নওজোয়ান, তোমার সত্যি প্রশংসা, তোমার সত্যের প্রশংসা না করে পারছি না। তোমার অস্ত্র চালনা, তোমার অস্ত্র চালনা দেখে সত্যি আজ আমি মুগ্ধ। আজ থেকে তুমি আমার এই আজ থেকে আজও আজ থেকে তুমি আমার এই জাহান্নগরের বুজিরে আজও তুমি পারবে আমার তুমি পারবে আমার এই বিশাল এই সাম্রাজ্য রক্ষা করতে। চলুন সেনাপতি, চলুন সেনাপতি সাহেব, চলো নাদিম, চলো নাদিম, আমরা এখন আমরা এবার অন্তপুর ভ্রমণ করব। হ্যাঁ তাই চলুন জাহাপনা, তাই চলো। পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরছে না কেন? কারণ শুধু একটা মিত্র সাহেব, কারণ শুধু একটা উজির সাহেব, শয়তান বাদশা আপনার পত্রকে শয়তান বাদশা আপনার পুত্রকে অপমান করেছে। অপমান করেছে উজির সাহেব। কি বললে সেনাপতি? আমার পত্রকে আমার পত্রকে অবমাননা করেছে। একই সেনাপতি, একই সেনাপতি, তোমার গাল তোমার গাল থেকে রক্ত যাচ্ছে কেন? কি বলবো উজির সাহেব, কি বলবো উজির সাহেব? অপ্রিয় বাদশা অপ্রিয় বাদশায় অপমান করাতে সেনাপতি আপনার সেনাপতি আবদালের সাথে আমি অস্ত্র অস্ত্র ধরি, যুদ্ধে জয়ী হয়ে যুদ্ধে জয় হলে আফজাল তো হত্যা করে। আবদালকে আমি হত্যা করতে যাই উজির সাহেব। সেই মুহূর্তে শাহাদাত সেই মুহূর্তে শাহজাদা নাদিম নাদিম এসে আমাকে পরাস্ত আমাকে পরাস্ত করে আমার গাল আমার গাল কর্তন করে দিয়েছে উজির সাহেব। কি বললে সেনাপতি? কি বললে সেনাপতি? শাহাদাত শাহজাদা নাদিম তাহলে এখনো জীবিত? ওই জল্লাদকে তাহলে ওই জল্লাদ তাকে হত্যা করেনি, তাকে দিয়েছে মুক্তি। তাকে মুক্তি দিয়েছে। হ্যাঁ উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, এই জন্যই আমি পরাজয় সেজন্য আমি পরাজয় গ্লানি নেই ফিরে এসে ফিরে এসেছি যে উজির সাহেব। শুনুন সেনাপতি সাহেব, শুনুন সেনাপতি, আপনি আপনি আগামী কল্লই ওই উদান গায়ের অভিমুখে যাত্রা করবে। তারপর ওই তারপর ওই শয়তান নাদিমকে যেখান থেকেই পেয়ে পান তাকে শৃঙ্খলিত করে আমার এই রাজ দরবারে হাজির করবে। আর যাবার সময় ওই জল্লাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাবে। হাসি ঠিক আছে উজির সাহেব,
ঠিক আছে ওদের সাহেব, আমি তাহাই করি। আমি তাহাই করিব। তোমার পক্ষে তা সম্ভব হবে না। তোমার পক্ষে তা সম্ভব হবে না সেনাপতি। বুঝি, তুমি আবার কি বলতে এসেছো? তুমি আমার কি বলতে এসেছো কাউসার? বলতে নয় পিতা, বলতে নয় পিতা, বলতে নয় পিতা, আমি এসেছি আমি এসেছি প্রতিরোধ গড়ে তুলতে। এতদিন আপনার অনেক মানুষের প্রতি নির্যাতন, এতদিন আপনারা অনেক মানুষের প্রতি অক্ষত নির্যাতন চালিয়ে গেছেন, নির্মমভাবে হত্যা করেছেন আমাদের ওই মহৎ বাদশাকে, আর ওই সহজ সরল শাহজাদা নাদিমকে দিয়েছেন ওই জল্লাদের হাতে, আর শিশু সুদনকে করেছেন আজ। আর ওই নবজাত শিশু সুদনকে করেছেন আপনি রাজ্য হারা। আপনাদের অত্যাচারে আপনাদের অত্যাচারে জর্জরিত হয়ে কেঁদে কেঁদে মরছে। কেঁদে কেঁদে মরছে এই উদয়পুর রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ। কাউসার, কাউসার! তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও? কাউসার, পিতা, পিতা, আমি বলতে চাই আপনাদের অত্যাচারের সীমা আকাশ। আমি বলতে চাই আপনাদের অত্যাচারের সীমা আকাশ ছাড়িয়ে যাচ্ছে। কাউসার, কাউসার! আমি যা করছি তোমার মঙ্গল। আমি যা করছি তা তোমার মঙ্গলের জন্যই করছি। না পিতা, না। না পিতা, একটা রাজ্য সর্ব, একটা রাজ্যের সর্বনাশ করে সে মঙ্গল আমি চাই না পিতা। তুমি তাহলে কি চাও কাউসার? তুমি তাহলে কি চাও কাউসার? আমি চাই আপনার যাতে ধ্বংস কামনা করছেন, আমি চাই আপনারা যাদের ধ্বংস কামনা করছেন, আমি তাদের মঙ্গল। আমি যাদের মঙ্গল চাই। কাউসার, কাউসার! তুমি আমার পুত্র হয়ে, তুমি আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধাচরণ করবে? হ্যাঁ হ্যাঁ পিতা, হ্যাঁ হ্যাঁ পিতা, শুধু বিদ্রোহ নয়, শুধু বিদ্রোহ নয়, প্রয়োজন অস্ত্র ধরতে বাধ্য হবো। প্রয়োজন হলে আমি অস্ত্র ধরতে বাধ্য হব। কাউসার! তুমি পুত্র হয়ে, তুমি পুত্র হয়ে পিতার বিরুদ্ধে অস্ত্র ধরবে? এই জন্যই কি এই জন্যই কি তোমার বাদশাহ আজগরের কন্যা এই জন্যই কি তোমার বিবাহ ওই বাদশাহ আজগরের কন্যার সাথে প্রস্তাব পাঠিয়েছিল? প্রস্তাব পাঠিয়েছি? কাউসার, বিয়ে বিয়ে? একটা মস্ত লুবির একটা মসনদ লুবি উজিরের পুত্রের সাথে আর কন্যা বিয়ে, তার কন্যার বিয়ে দিবে? এ কথা আপনি ভাবলেন? এ কথা আপনি ভাবলেন কি করে পিতা? কাউসার, কাউসার! আমি মস্ত আমি মসনদ লুবি। হ্যাঁ পিতা, হ্যাঁ। হ্যাঁ পিতা, আপনি মসনদ লুবি। খামোশ পুত্র, খামোশ পুত্র! সেনাপতি, সেনাপতি! বলুন ওদের সাহেব। বন্দী করেন এই উদ্ধত পুত্রকে। বেশ, ঠিক আছে ওদের সাহেব, ঠিক আছে ওদের সাহেব, আমি তাহাই করছি। আমি তাহাই করছি। কি? কে? আমার হাতে অস্ত্র থাকতে বিনা যুদ্ধে করবো আমি বন্দিত শিকার। ঠিক আছে ঠিক আছে সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, চালান অস্ত্র। এসো তাহলে। আমিও প্রস্তুত। এবার মিটলো তোমার যুদ্ধের স্বাদ। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, বন্দি করুন ওই অবাধ্য পুত্র, বন্দী করুন ওই অবাধ্য পুত্রকে, আর নিক্ষেপ করুন। আর নিক্ষেপ করুন ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি। আমি তাই করছি ওদের সাহেব। কোথায় সৈনিক? কোথায় সৈনিক? আদেশ করুন সেনাপতি সাহেব। আদেশ করুন সেনাপতি সাহেব। সৈনিক, সৈনিক বন্দি করো কাউসারকে। বন্দি করে কাউসারকে নিয়ে যাও অন্য আর নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে।
আছে। ঠিক আছে সেনাপতি সাহেব, আমি তাই করছি। চলে আসুন আমার সাথে। হ্যাঁ আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই পিতা, আজ আমি বন্দী হলেও মুক্তি আমি একদিন ঠিকই পাবো। আর সেই দিন আপনাদের মতো শয়তানদের আমার হাত থেকে কেউ রেহাই করতে পারবে না, কেউ রেহাই করতে পারবে না। সেই সুযোগ তোমার জীবনে নাও আসতে পারে পুত্র। নন সেনাপতি সাহেব, নিজের পুত্র যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে আর কাউকে বিশ্বাস করা যায় না। আমি তাই বলছি কি, আমি বলছি কি, সেনাপতি কাউসারকে এমন জায়গায়, সেনাপতি কাউসারকে এমন জায়গায় আবদ্ধ করে রাখবেন যেন সারা জীবন সে অন্ধকারে পচে মরে। আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। কাউসারকে আমি এমন জায়গায় বন্দী করে রাখবো যে যেন সে কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখতে পারবে না। ঠিক আছে সেনাপতি সাহেব, ঠিক আছে সেনাপতি সাহেব, এবার চলুন আমরা অন্তপুরে যাই। হ্যাঁ তাই চলুন উজির সাহেব। কি সুন্দর এই রংমহল! এই রংমহলে শুধু আমি একা, এই রংমহলে শুধু আমি একাই। আর দেখি মালা, আর দেখি মালা, আর সুজন, আর সুজন কি সুন্দর প্রেমের হাবুডুবু খেলছে। এই যে তুমি এখানে, এই যে তুমি এখানে, এই যে তুমি এখানে, আর আমি কি না, খুঁজে বেড়াচ্ছি। আমার মনে হয় তোমাকে নিয়ে একটু আনন্দ উল্লাস করি। তোমাকে নিয়ে একটু আনন্দ উল্লাস করবো। এই শোনো সখী, এই শোনো সখী, তুমি আমাকে একটু আনন্দ দাও না? তুমি আমাকে একটু আনন্দ দাও না? ঠিক আছে, ঠিক আছে। দুর্বাজরে ছমছমাছা নেশায় নেশায় হলে মাঘের গারে কত উঠিয়ে গেলে কিসেরি করো লোকে না এই যৌবন, লোকে না এই যৌবন। দুর্বাজরে ছমছমাছা নেশায় নেশায় হলে মাঘের গারে কত উঠিয়ে গেলে কিসেরি করো লোকে না এই যৌবন, লোকে না এই যৌবন। রসিয়া বন্ধু আমার প্রেম জানে না, রসিয়া বন্ধু আমার প্রেম জানে না, চোখের ইশারাতে কাছে যাবে না। এই ভাড়া যৌবনে রেখেছি তোরে, এই ভাড়া যৌবনে রেখেছি তোরে, আর দেরি করো না নারীর কত, আর দেরি করো না নারীর কত। লোকে না এই যৌবন, লোকে না এই যৌবন। এই তো কদম গাছ, এই কদম গাছের নিচে আমি বাঁশি বাজাবো।
ভালো লাগছে না, আমি চলে যাব। কোথায় যাও গো মনে হচ্ছে না বাসি সুন্দরিয়া কোথায় যাও গো মহান তোরা বাসি তোবা সুজন, তোমার মালা কি তোমার মালা কি তোমাকে নিয়ে কখনো সুখী হতে পারবে বন্ধু? তুমি
তুমি কথা দাও সুমন, তুমি আমাকে ছেড়ে কোথাও তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না। না মালা, না মালা, তোমার সুজন চিরদিন তোমারই থাকবে। তোমার সুজন চিরদিন তোমারই থাকবে। ওই দেখুন সেনাপতি সাহেব, ওই দেখুন সেনাপতি সাহেব, ওরা দুজন কেমন ভাবে জড়িয়ে আছে। শয়তান, সামান্য একটা সাপুরিয়া সন্তানের কুড়িয়ে পাওয়া সন্তান ওই সামান্য একটা সাপুরে কুড়িয়ে পাওয়া সন্তান হয়ে শাহজাদি মালার সাথে প্রেম নিবেদন করছে। সাজ্জাদি মালার সাথে প্রেম নিবেদন করছি। আমি তোকে উচিত শিক্ষা দেবো। আমি তোকে উচিত শিক্ষা দিব। ওকে ছেড়ে দিন কাকা, ওকে আপনি ছেড়ে দিন কাকা। আমি তো সুজনকে ভালোবাসি। আমি ওকে জীবন দিয়ে ভালোবাসি কাকা। ছি মালা, ছি ছি মালা, সামান্য পথে কুড়িয়ে পাওয়া সামান্য একটা পথে কুড়িয়ে পাওয়া ভিখারির বাচ্চাকে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করে না? মালা কাকা, কাকা সুজন ভিখারি হলেও সে ভিখারি হলেও তোমাদের মতো পাঁচ হাতে কুকুর নয়। তোমাদের মতো পাঁচটা কুকুর নয়। মালা, বলো, মুখ সামলে কথা বলো। আমাকে তুমি পাঁচ হাতে কুকুর বললে? আমাকে তুমি 5-6টা কুকুর বললে? জংলা, জংলা, এই ভিখারির বাচ্চাকে বেঁধে নিয়ে চলো। এই ভিখারির বাচ্চাকে বেঁধে নিয়ে চলো। তাই করছে সেনাপতি সাহেব। আমি তাই করছি সেনাপতি সাহেব। শুনে শুনে নহে কাকা বলি আপনারে, সুজন কেমন পেরে নিও না। শোনেন শোনে ওহে আমি তাই করছি সেনাপতি সাহেব। চল ভিখারির বাচ্চা। আমি তাই করছি সেনাপতি সাহেব। মালা, মালা, সুজন মালা, মালা, কেন তুমি আমাকে সুজন কেন তুমি আমাকে ভালোবাসলে মালা? তোমাকে ভালোবাসার মূল্য দিতে তোমার ভালোবাসার মূল্য দিতে আজ আমাকে বন্দি হতে হলো। আজ আমাকে বন্দী হতে হলো। তুমি আমাকে সুজন তুমি আমাকে ভুলে যাও মালা, না তুমি সুমন, আমাকে ভুলে যাও। আমি তোমাকে কিছুতেই ভুলে যেতে পারবো না সুমন। জংলা, চল বেটা, চল বেটা, বাসাতে নিয়ে তোকে বাসাদা নিয়ে তোকে প্রেমের স্বাদ মিটিয়ে দেবো। প্রেমের স্বাদ মিঠিয়ে দিচ্ছি। চল শয়তান। চল শয়তান। মালা, সুমন না না, না না, সুজনকে আমরা সুজনকে যে আমার রক্ষা করতেই হবে। সুজন, সোনা নাদি,
কোনো সংবাদ পেয়েছো? না জাহাপনা, না জাহাপনা, আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে সখীদের সাথে নিয়ে মালা কোথাও বেড়াতে সখীদের সাথে নিয়ে মালা কোথাও বেড়াতে গিয়েছে জাহাপনা। কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। বিচার করুন জাহাপনা, বিচার করুন জাহাপনা, বিচার করুন, বিচার করুন, এই নম্বর বালকের বিচার করুন। এই নম্বর বালকের বিচার করুন। আচ্ছা, কি অপরাধ করেছো? কি অপরাধ করেছো আর কেন এবার তাকে বেঁধে নিয়ে এসেছো? আমরা এই শয়তান শাহজাদি মালার সাথে এই শয়তান শাহজাদি মালার সাথে অবাধে মেলামেশা করছে। ও বাদে মিলামিশা করেছে। আপনি তার বিচার করুন জনাব। আপনি তার বিচার করুন মহারাজ। আচ্ছা, কি? সামান্য একটা ভিখারির বাচ্চারা তোমার সাহস? সেনাপতি সাহেব, এই শয়তানকে যাবো এই ছোট লোকের বাচ্চাকে চাবুকের পর চাবুক মেরে ওর মন থেকে মালার নাম মুছে ফেলতে হবে। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। আমি তাই করছি। বল হারামজাদা, বল বল ভিখারির বাচ্চা, আর কোনোদিন মালা আর কোনদিন শাহজাদি মালার সাথে প্রেম করতে আসবি? মারবে মারবে না মাহা ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। মারবে না বেহনা গোরা মারবে না পরে গো না
नया मारे राजन राजन কথা নয়, চালান যাবো। আমাকে শুধু শুধু চাবুক মারছেন। আমাকে শুধু শুধু চাবুক মারছেন কেন? আমি যে আপনার চাবুকের আঘাত আমি যে আপনার চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমাকে ক্ষমা করুন। আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা 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 তুই কিছু নেই। ক্ষমা তুই কিছুতেই পাবি না। সেনাপতি সেনাপতি চালান যাবো। ওর ভিখারির বাচ্চা সহজে মালার সাথে আর মালা জাহাপনা সুজনকে ওভাবে চাবুক মারছেন। সুজনকে আপনি ওভাবে চাবুক মারছেন কেন? ওকে ক্ষমা করে দিন জাহাপনা, ওকে ক্ষমা করে দিন। মিলন সর্দার, মিলন সর্দার, তোমার পালিত সন্তান তোমার পালিত সন্তান যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। সেনাপতি চালান চাবুক। চালান চাবুক। এই ছোট লোকের বাচ্চাকে চাবুকের পর চাবুক মেরে পিছে মারবে। ওর ভিখারির বাচ্চা জাহাপনার সাথে আর আপনি সুজনকে ক্ষমা করে দিন, আপনি সুজনকে ক্ষমা। আপনি সুজনকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, কোনোদিন মালার কাছে আসবে না। সুজন আর কোনোদিন মালার কাছে আসবে না। আচ্ছা বেশ, বেশ, তোমার কথাই সুজন। তোমার অনুযায়ী আমি ওকে ক্ষমা করে দিলাম। তবে মনে রেখো মিলন সর্দার, আর যদি কোনোদিন তোমার ছেলেকে আমার মেয়ের পিছনে দেখি তাহলে সেদিন তোমাদের বাপ বেটা দুজনকেই হত্যা করবো। চলে আসুন সেনাপতি সাহেব। এই চলুন, এই চলুন চল বেটা চল। চল বেটা চল। আমি তোকে কত আমি যে তোকে কতবার বারণ করেছি, তুই আমার কথা শুনলি না। তুই আমার কথা কোনো দিন শুনিস না। তোকে আমি কতবার নিষেধ করেছি। তোকে আমি কতবার নিষেধ করেছি। আর ধনী দুলালের সাথে, আর এই ধনী দুলালির সাথে কখনো মিশবি না, কখনো মিশতে আসবি না। তুই আমার কোনো কথা শুনবি। তুই আমার কোনো কথাই শুনিস না। যদি আমার কথা শুনবি, যদি আমার কথা শুনতিস তাহলে আজ তোকে এত বড় আঘাত সইতে হতো। এত বড় আঘাত সইতে হতো না। ও খোদা, ও খোদা, একই লিখেছিলে আমার। একই লিখেছিলে তুমি আমার সুজনের কপালে। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে, আর ভালোবাসার অপরাধী আর ভালোবাসার অপরাধে সুজনকে পেতে হয়েছে। সুজনকে পেতে হচ্ছে কত লাঞ্ছনা। চল বেটা, চল বেটা, ঘরে চল। তুই আমার ঘরে চল। তাই চল। তাই চলো বাবা, তাই চলো।